তুমি সকালে ঘুম থেকে ওঠো, প্রথম চিন্তাটা কার আসে? তার। রাতে ঘুমাতে যাওয়ার আগে তোমার চোখের সামনে কার মুখটা ভাসে? তার। রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে কোনো পুরনো গান কানে এলে তোমার বুকের ভেতরটা কার জন্য মোচড় দিয়ে ওঠে? সেই তারই জন্য। যে মানুষটা বাস্তবে তোমার জীবনে নেই, সে তোমার মস্তিষ্কের ভেতরে একটা ভাইরাসের মতো, একটা ভূতের মতো ঘাঁটি গেড়ে বসে আছে। সে তার জীবনে নতুন মানুষ নিয়ে, নতুন গল্প নিয়ে দিব্যি আনন্দে আছে। আর তুমি নিজের মনের ভেতরেই তার একটা মন্দির বানিয়ে প্রতিদিন নিজের চোখের জল দিয়ে সেখানে পুজো করছো। আজকের ভিডিওর টপিকটা খুব ভালো করে পড়ে দেখো বন্ধু। কি লিখেছি? যে এভাবে তার অস্তিত্ব মুছে দাও, সে পাগল হয়ে যাবে। আজ আমি তোমাকে তাকে ফিরিয়ে আনার কোনো সস্তা টোটকা দেব না। আজ আমি তোমাকে শেখাবো কিভাবে নিজের মন থেকে, নিজের জীবন থেকে তার নাম, তার স্মৃতি, তার অস্তিত্ব চিরকালের মতো ডিলিট করে দিতে হয়। এমনভাবে মুছে দিতে হয় যেন পৃথিবীতে ওই নামের কোনো মানুষের জন্মই হয়নি। আর তুমি জানো, যখন তুমি তাকে মন থেকে আস্থা করে ফেলে দেবে, তখন কি হবে? তখন হবে কি? তখন সে পাগল হবে, তখন সে ছটফট করবে। কারণ মানুষের সবচেয়ে বড় অহংকার হলো কেউ একজন অন্তত আমাকে পাগলের মতো ভালোবাসে। যেদিন তুমি সেই অহংকারটা ভেঙে দেবে, সেদিন সে শ্বাস নেওয়ার জন্য খাবি খাবে, মাছের মতো খাবি খাবে। যদি তুমি নিজের মনের এই জঞ্জাল সাফ করতে চাও, যদি তুমি নিজের হারানো শান্তি, ভালোবাসা আর সম্মান ফিরে পেতে চাও, তবে আজকের ভিডিওর একটা সেকেন্ডও মিস করবে না। আজ আমরা মনস্তত্ত্বের, সাইকোলজির এমন কিছু পাতা উল্টাবো যা তোমার চোখ খুলে দেবে। এমন কিছু গোপন কথা তোমাকে বলবো যা তোমার ব্রেনটাকে খুলে দেবে। তুমি কি তৈরি নিজের মস্তিষ্ককে প্রোগ্রামিং করার জন্য? তাহলে চলো শুরু করা যাক মন থেকে অস্তিত্ব মোছার এই ভয়ঙ্কর সুন্দর খেলা। অনেকেই বলে যে আমি তো পারছি না ভুলতে। কি করে ভুলবো? যাকে আমি এতটা ভালোবাসলাম তাকে ভুলবো কি করে? বন্ধু, সবই সম্ভব, সবই সম্ভব, সবই পসিবল। নাথিং ইজ ইম্পসিবল, এটা কিন্তু আমরা সবাই জানি। তো কেন তুমি তাকে মুছতে পারছো না? প্রথমেই পয়েন্টে আসা যাক। এবার তোমার মনে হতে পারে, দাদা তুমি তো খুব সহজেই বলে দিলে মুছতে হবে, ভুলে যেতে হবে, কিন্তু আমি তো চাইছি ভুলতে, তবুও কেন বারবার তার কথাই মনে পড়ছে? কেন আমি তার অস্তিত্ব মুছতে পারছি না? বন্ধু, এর কারণ হলো তুমি তোমার মনকে ভুল সিগন্যাল দিচ্ছ। তুমি মনে করছো তুমি তাকে ভালোবাসো, কিন্তু বিজ্ঞান বলছে অন্য কথা। তোমার এই না ভুলতে পারার পেছনে রয়েছে কিছু সাইকোলজিক্যাল ট্র্যাপ বা মনস্তাত্ত্বিক ফাঁদ। চলো আগে রোগটা কোথায় সেটা খুঁজে দেখি, তারপরে রোগের চিকিৎসা করব। তো মনোবিজ্ঞানে একটা খুব পরিচিত শব্দ আছে যাকে বলা হয় হ্যালো এফেক্ট। এর মানে হলো মানুষের ব্রেন যখন কারুর প্রতি আসক্ত থাকে, তখন সে শুধু তার ভালো দিকগুলোই দেখতে পায়, খারাপ দিকগুলো একদম ভুলে যায়। তুমি যখন একা বসে কাঁদো, তুমি কি মনে করো জানো? তুমি মনে করো সেই প্রথম দিনের কথাগুলো, তার হাসি, তার দেওয়া প্রথম গোলাপটা, এনি এক্সেট্রা বিভিন্ন স্মৃতি। কিন্তু তুমি এটা বেমালুম ভুলে যাও যে সে তোমাকে কতবার অপমান করেছে, কতবার তোমার মেসেজ সিন করে ফেলে রেখেছে, আর শেষ বেলায় কিভাবে তোমাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়েছে, এটা তুমি ভুলে যাও। ধরো তুমি বাজার থেকে একটা খুব সুন্দর দেখতে আপেল কিনে আনলে, কিন্তু কাটার পর দেখলে আপেলটার ভেতরে পুরো পচা, পোকায় ভর্তি। তুমি কি সেই আপেলটা খাবে? খাবে না, ডাস্টবিনে ফেলে দেবে। সম্পর্কটাও ঠিক ওই পচা আপেলের মতো হয়ে গেছে। কিন্তু তুমি আপেলের বাইরের লাল রংটা, মানে পুরনো স্মৃতিটা দেখে মোহগ্রস্ত হয়ে আছো, পচা দিকটা দেখছই না তুমি। তাই প্রেম বিশারদগণ হেলেন ফিশার বলেছেন, প্রেম কোনো আবেগ নয়, এটি মস্তিষ্কের একটা ড্রাইভ বা বেঁচে থাকার প্রবৃত্তি। ঠিক যেমন খিদে বা তৃষ্ণা, এমনটাই। যখন সে তোমার সাথে ছিল, তোমার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম বা ডোপামিনের যে সেন্টার সবসময় অ্যাক্টিভ থাকতো। এখন সে নেই, কিন্তু তোমার মস্তিষ্কের ওই রাস্তাগুলো, ওই অভ্যাসগুলো এখনো রয়ে গেছে। তুমি তাকে মিস করছো না, তুমি আসলে তোমার সেই অভ্যাসটাকে মিস করছো। তুমি ফোন হাতে নিয়েই অচেতনভাবে তার ইনবক্সে চলে যাচ্ছ। এটা ভালোবাসা নয় বন্ধু, এটা ভালোবাসা নয়, এটা একটা রাসায়নিক অভ্যাস, কেমিক্যাল হ্যাবিট। ধরো তোমার ঘরের টেবিলটা সবসময় ডান দিকে থাকতো,
ধরো তোমার ঘরে যে কোনো জিনিস একটা নির্দিষ্ট স্থানে থাকতো, আমি টেবিল দিয়ে উদাহরণ দিচ্ছি, ধরো টেবিল যেটা রয়েছে সেটা সবসময় ডান দিকে থাকতো, তুমি রোজ ওখানেই বই রাখতে। একদিন টেবিলটাকে সরিয়ে অন্য ঘরে রাখা হলো, পরের দিন তুমি ঘরে ঢুকে অবচেতনভাবেই তুমি ডান দিকে বইটা রাখতে গিয়ে দেখলে টেবিলটা নেই, তোমার অস্বস্তি হলো। তোমার ওই মানুষটার প্রতি আসক্তিটাও ঠিক ওই টেবিলের অভ্যাসের মতো, টেবিল নেই তবুও তুমি শূন্য বই রাখার চেষ্টা করছো, শূন্যে বই রাখার চেষ্টা করছো, এটা অবচেতন ভাবেই করছো, আর এই ভুলটা তোমার নিজের সাথেও করছো। কথাগুলো মন দিয়ে শোনো বন্ধু, মন দিয়ে, বোঝার মতো কিন্তু অনেক বিষয় রয়েছে, তুমি যদি বুঝতে পেরেছো না, তোমার মাথার থেকে 99% চিন্তা মুক্ত হয়ে যাবে। আগের ভিডিওতে আমরা জেগার্নিক এফেক্টের কথা বলেছিলাম, কারণ মানুষের মনস্তত্ত্বে এর চেয়ে বড় শত্রু আর নেই। মানুষ সম্পূর্ণ বিষয়ের চেয়ে অসম্পূর্ণ বিষয় বেশি মনে রাখে। তোমার বারবার মনে হয় আমি তো সব ঠিক করেছিলাম, তাহলে ব্রেকআপটা হলো কেন, কেন গুরুত্ব দিচ্ছে না, কেন এইসব করছে, এটা করছে সেটা করছে, আমাকে কষ্ট দিচ্ছে কেন, কেন আমার ভুলটা কোথায় ছিল, ও আমাকে লাস্ট ওই কথাটা কেন বলল। তোমার মস্তিষ্ক একটা ক্লোজার বা সমাপ্তি চাইছে, তুমি ওই অসম্পূর্ণ উত্তরগুলো খুঁজছো বলেই তাকে মুছতে পারছো না। ধরো তুমি একটা দারুণ ওয়েব সিরিজের 5টা এপিসোড দেখলে, দারুণ ওয়েব সিরিজ বা একটা সিরিয়ালের 5টা এপিসোড দেখলে, 6 নম্বর এপিসোডে গিয়ে দেখলে সাসপেন্সের চরম মুহূর্তে ভিডিওটা আর চলছে না বা ভিডিও আর নেই, তোমার রাতের ঘুম উড়ে যাবে না? তুমি পাগলের মতো ওই 6 নম্বর এপিসোডটা খুঁজবে না? অবশ্যই খুঁজবে। তোমার জীবনটাও এখন ওই আটকে যাওয়া ওয়েব সিরিজ বা সিরিয়ালের মতো। কিন্তু বন্ধু বুঝতে হবে, এই সিরিজের ডিরেক্টর ও নিজে, আর 6 নম্বর এপিসোডটা ডিলেট করে ওই নিজেই দিয়েছে। মহাপণ্ডিত চাণক্য অত্যন্ত রূঢ় একটা সত্য বলেছিলেন, নিজের অনিয়ন্ত্রিত মনই মানুষের সবচেয়ে বড় শত্রু। তোমার মন এখন তোমার নিয়ন্ত্রণে নেই, সেটা মানতে হবে। বিশ্বাস করো বন্ধু, আমি বলছি তোমার মন এখন তোমার নিয়ন্ত্রণে নেই, সেটা তার নিয়ন্ত্রণে চলে গেছে। তাই দার্শনিক ওশো বলেছেন, যেখানে অধিকার খাটানোর চেষ্টা থাকে সেখানে প্রেম থাকে না, থাকে দাসত্ব। তুমি তাকে নিজের সম্পত্তি ভেবেছিলে তুমি চাইলেই তাকে সারা জীবন আটকে রাখতে পারবে। কিন্তু বন্ধু, মানুষ কোনো জড় পদার্থ নয় যে তুমি তাকে শেকল পরিয়ে রাখবে। সে মুক্ত, তার নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে, সে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তুমি এই বাস্তব সত্যটাকে মেনেই নিতে পারছো না, আর মেনে নিতে পারছো না বলেই তোমার মনে হাহাকার চলছে। তুমি তার অস্তিত্ব মুছতে পারছো না, কারণ তুমি তোমার ইগোকে প্রশ্রয় দিচ্ছ। তুমি কি একবারও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চেহারাটা দেখেছো? চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল, মুখের হাসিটা কোথায় যেন হারিয়ে গেছে। তুমি কার জন্য নিজের এই অবস্থা করেছো বলো? এমন একটা মানুষের জন্য যে এই মুহূর্তে হয়তো অন্য কারোর সাথে বসে কফি খাচ্ছে আর হাসছে। তাই স্ট্রেক দার্শনিক মার্কাস আরেলিয়াস বলেছেন, তোমার শান্তি নির্ভর করে তোমার চিন্তার মানের ওপর। তুমি প্রতিদিন সকালে উঠে নিজের চিন্তায় বিষ ঢালছো, তুমি তাকে নিজের মনের ভেতর স্পেস দিয়ে দিয়েছো, সে তোমার ব্রেনের ভেতরে বসে ফ্রিতে রাজত্ব করছে। আর তুমি তাকে ভাড়াটে হিসেবে রেখে নিজের মনটাকে নরক বানাচ্ছ। একটু লজিক দিয়ে ভাবো তো, যে মানুষটা তোমার চোখের জলের এক ফোঁটাও মূল্য দিল না, যে মানুষটা তোমার পবিত্র ভালোবাসাকে পায়ের ধুলোর মতো উড়িয়ে দিল, তাকে তুমি তোমার মনের সিংহাসনে বসিয়ে রেখেছো। তোমার কি নিজের প্রতি এটুকু মায়া হয় না? তোমার আত্মসম্মান বোধ কি একেবারেই মরে গেছে? কিন্তু আর নয় বন্ধু, আর নয়, অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়। তাকে মনে করে রাতের অন্ধকারে বালিশ ভিজিও না। আজ আমি এই ভিডিওতে যে কথাগুলো তোমাকে বললাম এবং আরও তোমাকে যে কথাগুলো বলবো, এমন কিছু সাইকোলজিক্যাল হ্যাকস এবং বাস্তবসম্মত উপায় শেখাবো, যা দিয়ে তুমি ওই মানুষটার নাম তোমার ব্রেনের হার্ড ডিস্ক থেকে চিরকালের মতো ফরম্যাট করে দিতে পারবে। আর সব থেকে বড় মজাটা কোথায় জানো? তুমি যেদিন তাকে নিজের মন থেকে পুরোপুরি মুছে ফেলবে, যেদিন তোমার কাছে তার থাকা বা না থাকায় এক ফোঁটাও যায় আসবে না, ঠিক সেই দিনই
ঠিক সেই দিন সেই মুহূর্ত থেকে সে পাগল হতে শুরু করবে, এমন পাগল তুমি কল্পনাও করতে পারবে না বন্ধু, কল্পনাও করতে পারবে না। সে ছটফট করবে তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য, যেমনটা আজ তুমি করছো। তুমি কি তৈরি তাকে তোমার জীবন থেকে ছুঁড়ে ফেলার জন্য? তুমি কি তৈরি নিজের অস্তিত্বকে নতুন করে প্রমাণ করতে? যদি তোমার ভেতরে একটুও আত্মসম্মান বোধ বেঁচে থাকে, তবে এখনই এখনই মন খুলে প্রাণ খুলে শুনে নাও বন্ধু কথাগুলো, আর অবশ্যই কমেন্টে জানিও, আমি তার অস্তিত্ব মুছে দিতে চাই, আমি তার অস্তিত্ব মুছে দিতে চাই। কি বললাম? আর নিজেকে প্রস্তুত করো, যে কথাগুলো তোমাকে বলবো সেই কথাগুলো ধারণ করার জন্য মনের গ্যালারিটা একটু ফাঁকা করো, একটু ফাঁকা করো। আর এক মুহূর্ত নষ্ট না করে আমরা আমাদের মাস্টারপিস, আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী অংশে প্রবেশ করব। এই বিষয়গুলো তোমাকে এমন ভাবে দেখাবো যেখানে 100% গ্যারান্টিযুক্ত সমাধান দেব, যা শুধু তার মন থেকে ডিলিটই করবে না, বরং তার অহংকারকে ভেঙে গুঁড়িয়ে চুরমার করে দেবে। তাই এখানে তোমার বর্তমান পরিস্থিতির একদম কোর সাইকোলজি এমন ভাবে তোমাকে পাল্টাতে হবে, বা এমন ভাবে তোমাকে দেখিয়ে দেব তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না বন্ধু। তাই মন খুলে শোনো কথাগুলো, বারবার বলছি, মন খুলে। সময়ের ব্যস্ততা থাকলে একটু পরে ভালো করে ফাঁকা সময়ে এই কথাগুলো শোনো, মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। তুমি যে এখনো ভিডিওটি দেখছো, তার মানে তুমি আর এই দাসত্ব যন্ত্রণার দাস হয়ে থাকতে চাও না। চলো এবার গেমটা নিজের হাতে নেওয়ার পালা। সবার প্রথম তোমাকে একটা খুব বাস্তব কথা বলি, মন দিয়ে শোনো বন্ধু। একটা জিনিস খেয়াল করেছো? তুমি যখন এদিকে কষ্টে ছটফট করছো, তুমি যখন তাকে বোঝানোর চেষ্টা করছো, সে কিন্তু ওদিক থেকে দিব্যি রিল্যাক্স। বলো বন্ধু, তুমিও জানো, তুমিও বলো না, তুমি চিৎকার করে বলো, তুমি এদিকে কষ্টে কাটাচ্ছ আর সে দিব্যি রিল্যাক্স, স্বাভাবিক, সে ক্যাজুয়াল, তাই না? একদম ক্যাজুয়ালি নিচ্ছে, সে একদম স্বাভাবিক গলায় হাসি খুশি ভাবে তোমার সাথে কথা বলছে, যেন কিছুই হয়নি। মাঝে মাঝে আবার মস্করাও করছে, মজাও নিচ্ছে, তাই না? এমনটা ঘটেছে কিনা বলো? অবশ্যই ঘটেছে, আমি বলছি তোমার সঙ্গে এমনটা ঘটেছে, আরে আমি জানি তো। আর তুমি তার এই স্বাভাবিকতা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছ। তুমি ভাবছো, ওরে বাবা, ও কতটা ম্যাচিওর, ও নিজেকে কত সুন্দর ব্যালেন্স করে চলতে পারে, আর আমি বোধহয় অযোগ্য, আমি বোকা, তাই আমি স্বাভাবিক থাকতে পারছি না। যদি তুমি এমনটা ভেবে থাকো, তবে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা করছো। সে ম্যাচিওর বা ব্যালেন্স নয় বন্ধু, ম্যাচিওর বা ব্যালেন্স হয়নি। সে এত শান্তিতে আছে কারণ সে খুব ভালো করেই জানে তোমার হাসি, তোমার কান্না, তোমার ভালো থাকা, সবকিছুর রিমোট কন্ট্রোল এখন তার হাতে। সে বোতাম টিপলে তুমি কাঁদবে, সে বোতাম টিপলে তুমি হাসবে। তাই দার্শনিক এপিকটেটাস বলেছিলেন, যে তোমার মনকে অশান্ত করতে পারে সে আসলে তোমার প্রভু হয়ে বসেছে, সে আসলে তোমার প্রভু বা মালিক হয়ে বসেছে। তাই তোমাকে সমাধানের 100% গ্যারান্টিযুক্ত ধাপ হলো আজ এই মুহূর্তে নিজের জীবনের সেই রিমোট কন্ট্রোলটা ওর হাত থেকে ছিনিয়ে আনো। সে যদি স্বাভাবিক থাকতে পারে, তবে আজ থেকে তুমি তার থেকেও দ্বিগুণ স্বাভাবিক হয়ে যাও। সে যদি বোঝায় যে তার কিছুই যায় আসে না, তবে তুমিও তোমার আচরণ দিয়ে প্রমাণ করে দাও যে তোমার তার থেকেও 1000 গুণ বেশি কিছু যায়ও না, আসেও না। তোমার নিজের সুখ, নিজের শান্তি, নিজের ভালো লাগা, এগুলোর চাবি অন্য কারুর পকেটে রাখা বন্ধ করে দাও। তো অস্তিত্ব মোছার সবচেয়ে ভয়ঙ্কর চাল, যেটাকে বলা হয় রিভার্স সাইকোলজি, তার অস্তিত্ব মোছার মানে এই নয় যে তুমি তাকে গালাগাল দিয়ে ব্লক করবে। ব্লক করা মানে তুমি তাকে বুঝিয়ে দিলে যে তুমি তাকে দেখে কষ্ট পাচ্ছ। না বন্ধু, না, তুমি তাকে ব্লক করবে না, তুমি তাকে অদৃশ্য করে দেবে। আজ থেকে তার কোনো কল এলে প্রথমবারেই ধরবে না। যদি ধরো, তবে গলার স্বরে যেন কোনো উচ্ছ্বাস না থাকে, কোনো জড়তা, কোনো মায়া, কোনো গলা ভার ভার, গলা শুকিয়ে আসা একদম যেন না থাকে। একদম ম্যানমোড়ে প্রফেশনাল গলায় কথা বলবে, যেন কোনো কাস্টমার কেয়ারের সাথে তুমি কথা বলছো। সে যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি এমন করছো কেন, তুমি হালকা হেসে বলবে, কই না তো, আমি তো একদম ঠিক আছি। আসলে নিজের কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে তো, তাই আর ওসব নিয়ে ভাবার সময় পায় না। এই একটা কথা ওর বুকে তীরের মতো বিঁধবে। ওর যে ইগো, ওর যে অহংকার এতক্ষণে ফুলে ফেপেছিল, সেটা 1 সেকেন্ডে চুপসে যাবে। সে ভাববে, কি ব্যাপার, যে মানুষটার সামান্য মন খারাপে আমি মজা নিতাম, সে আমাকে ছাড়া এতটাই স্বাভাবিক কি করে হয়ে গেল।
মানুষের সাইকোলজি হলো, যখন সে দেখে তার শিকার জাল কেটে বেরিয়ে যাচ্ছে তখন সে পাগল হয়ে যায়। হ্যাঁ, সে তোমার জীবনের ওই রিমোট কন্ট্রোলটা আবার হাতানোর জন্য ছটফট করবে, কিন্তু তুমি ততক্ষণে সেই রিমোটটা ভেঙে ডাস্টবিনে ফেলে দিয়েছো। তার অস্তিত্ব সম্পূর্ণ মুছতে গেলে তোমাকে দুটো জায়গা পরিষ্কার করতে হবে। এক, তোমার ফোন। আজই তার দেওয়া সব মেসেজ, সব ছবি, সব নম্বর ডিলিট করো। চোখের সামনে থেকে ওই ট্রাশ বা আবর্জনাগুলো একদম সরিয়ে ফেলো। যতক্ষণ চোখের সামনে ওই পুরনো জিনিসগুলো থাকবে তোমার মস্তিষ্ক সেই ডোপামিনের মায়ায় আটকে থাকবে। তাই আজ থেকে সমস্ত মেসেজ, ছবি, নম্বর, যা ওর স্মৃতি রয়েছে সব ডিলিট করে ফেলো। চোখের সামনে যেন একটা কিছু না থাকে। 2, তোমার মন, তাকে নিয়ে ভাবার জন্য তুমি দিনের যে সময়টা নষ্ট করতে, আজ থেকে সেই সময়টা নিজের জন্য কাজে লাগাও। বই পড়ো, নিজের কাজ করো, জিমে যাও, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সময় দাও। তুমি নিজের ভ্যালু এমনভাবে বাড়িয়ে তোলো যাতে সে বুঝতে পারে যে সে কি হারিয়েছে। তবে তোমাকে আগ বাড়িয়ে বোঝাতে হবে না, ও এমনিতেই বুঝে যাবে। মনে রেখো, সাফল্যের চেয়ে বড় কোনো রিভেঞ্জ বা বড় কোনো প্রতিশোধ এই পৃথিবীতে হয়নি আর হবেও না। তো এবার আমি তোমাকে সেই কথাটা বলবো যা শোনার জন্য তুমি এতক্ষণ অপেক্ষা করে আছো। আমি তোমাকে 100% গ্যারেন্টি দিয়ে বলছি, আজ থেকে যদি তুমি এই নিয়মগুলো মেনে তার অস্তিত্বকে নিজের জীবন থেকে একটা খড়কুটোর মতো ছুঁড়ে ফেলে দাও, তবে একটা ম্যাজিক হবেই হবে। যে মানুষটার জন্য তুমি আজ পাগলের মতো কাঁদছো, একদিন সে তোমার এই নতুন রূপ দেখে পাগল হয়ে যাবে। তার বুকে তোমাকে হারানোর যন্ত্রণায় এমন একটা হাহাকার উঠবে যা তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দেবে। সে ছটফট করবে তোমার একটু মনোযোগ পাওয়ার জন্য, তোমার সেই পুরনো পাগলামিটা দেখার জন্য। কিন্তু বন্ধু, সবচেয়ে বড় সত্যিটা কি জানো? যেদিন সে তোমার জন্য পাগল হবে, যেদিন সে তোমার পায়ে এসে বসে ক্ষমা চাইবে, সেদিন তুমি আর তাকে ফিরে চাইবে না। কারণ ততক্ষণে তুমি বুঝতে পেরে যাবে যে তুমি একটা কাঁচের টুকরোকে হিরে ভেবে ভুল করেছিলে। সেদিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে শুধু তোমার হাতে। তুমি হাসবে আর সে কাঁদবে। এই যুদ্ধে তুমি হারবে না, হারবে সে যে তোমার মূল্য বোঝেনি। কি বললাম বুঝতে পেরেছো? তাই ভিডিওর একদম শেষে এসে আজ তোমাকে একটা অন্যরকম কথা বলতে চাই। এতক্ষণ তো আমরা তার অনুশোচনা আর তাকে পাগল করে দেওয়ার কথা বললাম, কিন্তু জানো তো বন্ধু, জীবনের সবচেয়ে বড় আর সত্যিকারের জয় তাকে কাঁদানোতে নেই। সত্যিকারের জয় হলো তোমার নিজের ভেতরকার সেই হারানো শান্তিটা ফিরে পাওয়াই। তুমি অনেক কষ্ট পেয়েছো, একটা অন্ধকার ঘরে তুমি নিজেকে আটকে রেখেছিলে, কিন্তু এবার জানালাটা খোলার সময় এসেছে। প্রকৃতির দিকে তাকাও। একটা গাছ থেকে যখন শুকনো পাতা ঝরে যায়, গাছটা কিন্তু কাঁদে না। সে জানে এই শুকনো পাতাটা ঝরে গেলেই তার ডালে নতুন সবুজ পাতা জন্ম নেবে। তোমার জীবন থেকেও ওই মানুষটা ঝরে গেছে, তাকে জোর করে আটকে রেখো না, তাকে বিদায় জানাও। আজ রাতে যখন তুমি ঘুমাতে যাবে, তখন বুকের ওপর হাত রেখে নিজেকে শুধু একটা কথা বলবে, আমার ভেতর কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, কোনো অভিযোগ নেই, আমি মুক্ত। আমি আজ থেকে নিজেকে ভালোবাসতে শিখলাম। বিশ্বাস করো বন্ধু, এই কথাটা বলার পর তোমার বুকের ভেতরে জমে থাকা ওই বিশাল পাথরটা এক নিমেষে গলে জল হয়ে যাবে। তোমার মনের ওই গভীর অন্ধকার ঘরটায় হঠাৎ করে ভোরের এক মুঠো সোনার আলো এসে পড়বে। তুমি এক অদ্ভুত শান্তি আর তৃপ্তি অনুভব করবে, যা তুমি গত কয়েক মাসে পাওনি। তুমি খুব দামি বন্ধু, তুমি খুবই দামি। তোমার এই ভালোবাসার, তোমার এই চোখের জলের অনেক দাম। একে এমন কারোর জন্য আর সস্তা করো না যে এর যোগ্য নয়। আমি জানি তুমি পারবে। নিজের ওপর এই বিশ্বাসটা রাখো বন্ধু। এই মুহূর্ত থেকে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে আজ থেকে আর কোনো চোখের জল নয়, আজ থেকে শুরু হবে নিজেকে নতুন করে গড়ার লড়াই। যদি আজকের এই কথাগুলো তোমার মনের গভীরে একটুও শান্তি এনে দেয়, যদি তোমার ভেতরে সেই হারানো আত্মবিশ্বাসটা আবার জেগে ওঠে, তবে ভিডিওটা ছাড়ার আগে কমেন্ট বক্সে তোমাকে সেই প্রতিজ্ঞার কথাটা আমাকে অবশ্যই জানাতে হবে। কি লিখবে? প্রতিজ্ঞা করবে, আজ থেকে আমি নিজেকে বদলে ফেললাম, আমি নিজের রিমোট কন্ট্রোল নিজের হাতে নিলাম। এইটা লিখবে। আমি তোমার কমেন্টের অপেক্ষায় থাকবো। খুব ভালো থেকো বন্ধু, নিজেকে ভালো রেখো। তোমার ভেতরের এই সোনার আলোটা যেন কখনোই নিভে না যায়। কি বললাম বুঝতে পেরেছো? সোনার আলোটা যেন কখনোই নিভে না যায়। তাই ভিডিওটা শেষ করার আগে আমি তোমাকে এমন একটা চরম সত্য কথা বলতে চাই, যা হয়তো তোমার বুকে তীরের মতো বিঁধবে, কিন্তু বিশ্বাস করো,
তোমার জীবনের সব আক্ষেপ আজ এই মুহূর্তেই শেষ করে দেবে। তুমি প্রতিদিন রাতে কাঁদছো এই ভেবে যে তুমি তাকে হারিয়েছো, তাই তো? তোমার মনে হচ্ছে তোমার পৃথিবীটা শূন্য হয়ে গেল, তুমি একটা বিরাট মহার্ঘ কিছু হারিয়ে ফেলেছো। কিন্তু একবার একবার শুধু শান্ত হয়ে উল্টো দিকটা ভেবে দেখেছো? সত্যি করে বলো তো, তুমি কাকে হারিয়েছো? তুমি এমন একজনকে হারিয়েছো যে তোমাকে কোনোদিন সত্যিকারের ভালোই বাসেনি, যে তোমার চোখের জলের এক কানাকড়িও দাম দেয়নি, যে তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমার সাথে শুধু একটা মনস্তাত্ত্বিক খেলা খেলেছে। কিন্তু সে কাকে হারিয়েছে জানো? সে এমন একজনকে হারিয়েছে যে তার সামান্য মন খারাপে নিজের আত্মা পর্যন্ত কাঁপিয়ে ফেলতো। সে এমন একজনকে হারিয়েছে যে তাকে নিজের জীবনের চেয়েও বেশি আগলে রেখেছিল, যে তার একটা হাসির জন্য, তাকে ভালো রাখার জন্য গোটা দুনিয়ার সাথে পাগলের মতো লড়ে যেতে পারত। সে এমন একজনকে হারিয়েছে যে কোনো স্বার্থ ছাড়া তাকে নিজের 100% উজাড় করে দিয়েছিল। বন্ধু, একটু লজিক দিয়ে ভাবো, ক্ষতিটা কার হলো? ক্ষতিটা তোমার হয়নি, ক্ষতিটা তার হয়েছে। তুমি তো শুধু একটা সাধারণ পাথর হারিয়েছো, কিন্তু সে সে তার জীবনের সবচেয়ে দামি হিরেটা নিজের হাতে ড্রেনে ছুঁড়ে ফেলেছে। একদিন হয়তো আজ নয়, হয়তো কাল নয়, কিন্তু একদিন মাঝরাতে যখন হঠাৎ করে তার ঘুম ভাঙবে, তখন এই চরম সত্যটা তার বুকেও তীরের মতো বিঁধবে। সে তোমার মতো এই পাগলামি, এই নিঃস্বার্থ মায়া অন্য কারুর চোখে হন্যে হয়ে খুঁজবে, আর সেদিন সে শূন্যতা ছাড়া আর কিছুই পাবে না। সেদিন সে ডুকরে ডুকরে কাঁদবে, সেদিন সে বুঝবে একটা সস্তা কাঁচের টুকরোর লোভে সে নিজের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদটাকে লাথি মেরে তাড়িয়েছে। তাই আজ এই মুহূর্তে নিজের জন্য একবার বুক ভরে শ্বাস নাও। তুমি ভিখারি নও বন্ধু, তুমি ভিখারি নও যে ভালোবাসার জন্য কারুর কাছে হাত পাতবে। তুমি তো ভালোবাসার সাগর, তুমি একটা অমূল্য উপহার, যাকে পাওয়ার যোগ্যতা ওই মানুষটার ছিল না, তাই ঈশ্বর তাকে তোমার জীবন থেকে সরিয়ে দিয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের বুকের ভেতরে লুকিয়ে থাকা সেই আসল মানুষটাকে জাগিয়ে তোলো। আর ভিডিওটা ছাড়ার আগে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাও বন্ধু তোমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমি আর কারোর সস্তা অপশন হব না, আমার ক্ষতি হয়নি, ক্ষতিটা তার হয়েছে। নিজের রাজত্বে ফিরে এসো বন্ধু, নিজের রাজত্বে ফিরে এসো। তোমার সিংহাসন তোমার জন্যই অপেক্ষা করছে। খুব ভালো থেকো বন্ধু, খুব ভালো থেকো। চোখটা বন্ধ করো আর একটা দৃশ্য কল্পনা করো। যে মানুষটা আজ তোমার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, যে তোমার এক ফোঁটা চোখের জলের কোনো দাম দেয়নি, যে তোমাকে অবহেলা করে অন্য কারোর সাথে হাসছে, তুমি কি জানো তার জীবনের সবচেয়ে ভয়ানক দিন কোনটা হতে চলেছে? মনোবিজ্ঞানে একটা খুব শক্তিশালী কনসেপ্ট আছে যাকে বলা হয় লস অ্যাভারেশন। মানুষের মনস্তত্ত্ব হলো মানুষ যা পায় তার চেয়ে যা সে চিরকালের মতো হারিয়ে ফেলে তার জন্য 1000 গুণ বেশি কাঁদে। আজ সে তোমার মূল্য বুঝতে পারছে না, কারণ তুমি তার কাছে টোকেন ফর গ্রান্টেড হয়ে আছো। সে জানে সে ডাকলেই তুমি কুকুরের মতো লেজ নাড়তে নাড়তে ছুটে যাবে। কিন্তু যেদিন যেদিন সে হঠাৎ করে বুঝতে পারবে যে তুমি আর নেই, তুমি চিরকালের মতো তার নাগালের বাইরে চলে গেছো, সেদিন তার বুকের ভেতরটা কেমন করবে জানো? ঠিক যেমনটা একটা জ্যান্ত মাছকে জল থেকে তুলে ডাঙায় ফেলে দিলে সে নিঃশ্বাসের জন্য যেমন ছটফট করে, ঠিক তেমনটা হাহাকার তার ভেতরটা করবে। সে ভাবছে তোমাকে ছেড়ে সে খুব শান্তিতে থাকবে, তাই না? লিখে নাও আমার কথাটা, লিখে নাও। 100% গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধু, তার এই শান্তি খুব খুব সাময়িক, টেম্পোরারি শান্তি। কয়েকটা দিন কাটতে দাও, কয়েকটা দিন কাটতে দাও। যখন তার মোহ কাটবে, তখন সে তোমার অভাব প্রতিটা মুহূর্তে, প্রতিটা পদে পদে অনুভব করবে। সে হয়তো নতুন কাউকে খুঁজে নেবে ঠিকই, কিন্তু জানো তো সবচেয়ে বড় শাস্তি কি হবে? সেই নতুন মানুষটার চোখের দিকে তাকিয়ে সে বারবার তোমাকেই খুঁজবে। যখন সে দেখবে ওই নতুন মানুষটার কথায় তোমার মতো সেই মায়া নেই, তোমার মতো সেই পাগল করা নিঃস্বার্থ ভালোবাসা নেই,
তোমার মতো সেই পাগলামি নেই। তখন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে তার বুকের ভেতর দিয়ে একটা হাহাকার উঠবে, সেটা কেউ বুঝতে পারবে না, কিন্তু সে বুঝতে পারবে একটা সস্তা কাঁচের টুকরো কুড়োতে গিয়ে সে জীবনের সবচেয়ে দামি হিরেটা রাস্তায় ছুঁড়ে ফেলে দিয়েছে। সে লুকিয়ে লুকিয়ে ফেক অ্যাকাউন্ট থেকে তোমার প্রোফাইল চেক করবে, আর দেখবে কি জানো, সে দেখবে তুমি হাসছো, সে দেখবে তুমি তাকে ছাড়াও জীবনে দারুণভাবে এগিয়ে গেছো। তোমার চোখে আর তার জন্য কোনো জল নেই, আছে একরাশ আত্মবিশ্বাস আর সাফল্য। এই দৃশ্যটা তার ইগোতে, তার অহংকারে এমনভাবে আঘাত করবে যা পৃথিবীর কোনো ধারালো অস্ত্র করতে পারে না। তাই ফরাসি দার্শনিক জাঁ পাল সার্ত্রে বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় এবং যন্ত্রণাদায়ক শাস্তি হলো তার নিজের অনুশোচনা। বন্ধু, অনুশোচনা যে ভোগ করে সেই বোঝে সেই কষ্টের কতটা মূল্য, সেই কষ্ট কত বড় কষ্ট। তোমার তাকে কোনো গালাগাল দেওয়ার দরকার নেই, কোনো প্রতিশোধ নেওয়ার দরকার নেই। তার নিজের বিবেকের দংশন তাকে হারানোর এই যন্ত্রণা তিলে তিলে শেষ করবে। সে ঘন্টার পর ঘন্টা ফোন হাতে নিয়ে বসে থাকবে, ভাববে তোমাকে একবার অন্তত কল করবে, তোমার গলাটা একবার শুনবে, কিন্তু ডায়াল করা সাহসটা তার হবে না। কারণ সে খুব ভালো করেই জানে তুমি এখন এমন একটা উচ্চতায় পৌঁছে গেছো যেখানে পৌঁছানোর যোগ্যতা সে চিরতরে হারিয়ে ফেলেছে। তাই আজ এই মুহূর্তে চোখের জল মোছো, নিজের এই নীরবতাকে, নিজের এই কষ্টটাকে হাতিয়ার করো। তোমার এই নীরবতা একদিন তার কানের কাছে ঝড়ের মতো চিৎকার করে বলবে তুমি তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা নিজের হাতে পুড়িয়ে ফেলেছো। সে হাহাকার করবে বন্ধু, সে হাহাকার করবে, সে তোমার হারানোর যন্ত্রণায় ডুকরে ডুকরে কাঁদবে, কিন্তু সেদিন তুমি তার চোখের জলের মোছানোর জন্য সেখানে থাকবে না, কারণ তুমি ততক্ষণ নিজের জীবনের সিংহাসনে বসে গেছো। এবার তুমি সিদ্ধান্ত নাও, তুমি কি আজ কেঁদে নিজের জীবন নষ্ট করবে, নাকি নিজেকে এমন ভাবে তৈরি করবে যে সে সারা জীবন তোমার জন্য হাহাকার করবে? সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্তটা তোমার, তুমি সিদ্ধান্ত নাও। ভালো থাকো বন্ধু, আর নিজেকে ভালোবাসতে থাকো।